নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কলাইয়ের ডাল ভেজানো দেখে আশা করি বুঝতে পারছো যে আমি হয়তো বড়ি দিচ্ছি। তো একদমই না, এখানে আমি বড়ি দিচ্ছি না। এটা হচ্ছে বিউলি কলাই। তো এই বিউলি কলাইয়ের ডাল দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বিউলি কলাইটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো আর হচ্ছে মৌরি বাটা, মানে গোটা মৌরি, সেটাকে আমি ওটার সাথে পেস্ট করে নেবো। আর এই যে এটা তো আমার অলরেডি পেস্ট করা হয়ে গেছে, মানে বিউলির ডালটা বাটা হয়ে গেছে। আর এটার মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে যতটুকু লাগবে ঠিক চিনি। তো কী বানাচ্ছি একটু পরে তোমরা বুঝতে পারবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটুখানি, একদম একটুখানি খাবার সোডা। তো এটাকে দিয়ে খুব সুন্দরভাবে ফাটিয়ে নেব। আর আজকে বানাচ্ছি এই বিউলি কলাইয়ের ডালের রস বড়া। কে ভালোবাসো খেতে? অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার শেখা আমার শেষ ঠাম্মার কাছে। তো উনি খুব সুন্দর বানাতেন, তো ওনার কাছ থেকেই শেখা ছিল এই বিউলি কলাইয়ের বা এমনি কলাইয়ের ডালেরও এই রস বড়া। এত সুন্দর টেস্ট হয়। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার করে সবাই ট্রাই করবে। আর এখানে আমি জল দিয়ে জলটা বাটির মধ্যে এই কারণে নিয়েছিলাম, দেখছিলাম যে ফাটানোটা কতটা ভালো হয়েছে। আর ওটা এতটাই ভালো হয়েছে একদম জলে ভাসছিল, তখনই বুঝবেন যে আপনার ফাটানোটা রেডি। তো এই যে আমি কড়াইতে তো খেজুরের গুড় দিয়ে রস করে নিয়েছিলাম, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে এবার হচ্ছে ভাজার পালা। তো কড়াইতে সাদা তেল দিয়ে এরকমভাবে বড়ার মতন করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, একটু কমিয়ে ভাজলে ভিতরটাও একদম সুন্দর ভাজা হবে। আর ঠিক যতটা আঁটবে ততটাই যেন দেওয়া হয়, বেশি দিলে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে। এভাবে অল্প অল্প করে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলে রেডি এই বিউলি কলাইয়ের বড়াটা ভাজা। তারপরে এটাকে কড়াইতে সেরার মধ্যে ফেলে দিতে হবে। তারপরে ওটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে খাওয়ার পালা। আর এত নরম আর এত মানে সফট হয়েছিল, মানে কি বলবো। সবাই বাড়িতে একবার করে ট্রাই করবে, আর অবশ্যই আমাকে একটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে আমার এই রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা করে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে। ফাইনালি আমার সমস্তটা রেডি, মানে একদম সবটা ভাজা হয়ে গেছে এবং সবটা সেরার মধ্যে ফেলা হয়ে গেছে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফাতিমা।